পরামর্শ যদি দিতে হয়, মানে সমাধানের কথা চিন্তা করে পরামর্শটা দেওয়া উচিত যে এই পদক্ষেপ নিলে এখন আমরা যে প্রবলেমটা ফেস করতেছি সেটা হয়তো একটা কন্টেনমেন্ট হবে, কিংবা যদি ভাগ্য ভালো হয় তাহলে ইরাডিকেট করবে। আপনি যদি পৃথিবীর অন্যান্য দেশের সাথে আমাদের ট্রেন্ডের তুলনা করেন, যেমন আপনি ইংল্যান্ডে যদি যান, তাহলে আপনি একটা জিনিস দেখতে পাবেন, ওখানে কিন্তু লেখা আছে বেটিং, অল সর্টস অফ বেটিং যদি আন্ডার 18 হয়ে যায় তাহলে প্রহিবিটেড। এবং আপনি এরকম কেস খুব কম পাবেন যেখানে আন্ডার 18 বাচ্চা কাচ্চারা ইভেন অনলাইনেও ওরা আসলে সেরকম বেটিং করতে পারে না। আপনি যদি 18+ হন ইংল্যান্ডে, আপনি অনলাইনেও বেটিং করতে পারবেন। বাড়ির পাশে রাস্তার কোনায় যে বেটিং হাউস আছে ওখানে গিয়েও বেটিংটা করতে পারবেন। তার মানে ওখানে কিন্তু আমাদের মতো একেবারে ঢালাও যে চর্চাটা আছে ওটা কিন্তু না, রেগুলেটেড আছে, এবং সেই রেগুলেশনসগুলোর বাইরে অন্যরা কেউ অ্যাবিউজ করে না। তার মানে আমরা বাংলাদেশে এমন কি হটস্পট হয়ে গেল, আমাদের এখানে দেখা যাচ্ছে যে যারা ব্যাটিং করে তাদের ম্যাক্সিমামই হচ্ছে আপনার এই বিলো 18। মানে রাইট। মানে যেটা আসলে হওয়ার মানে কথাই না, একেবারে 15, এটা হয়ে 16, গেছে। 17 এইগুলাই বেশি, এই সংখ্যাটাই বেশি। হ্যাঁ, এবং আমাদের আইনে কিন্তু একটা ইন্টারেস্টিং, আমাদের হর্স রেসটা অ্যালাউড, আইনেই বলা আছে যে যে প্রহিবিট যখন করা হচ্ছে যে অ্যাকসেপ্ট হর্স রেসিং, বাকি সব ধরনের গেমিং ইজ প্রহিবিটেড। হ্যাঁ, তো এখন আমরা কেন তাহলে আমাদের এই ধরনের ইয়েটা হচ্ছে, তাহলে আপনি যদি এই প্যান্ডেমিকের উৎসটা খুঁজেন তাহলে অনেকগুলো কারণ বের হয়ে আসবে। আপনি ওই কারণগুলো যদি অ্যাড্রেস না করেন তাহলে কিন্তু আপনার মানে আপনি ডায়াগনোসিস ছাড়া শুধু ওষুধ দিতে থাকবেন, সেই ওষুধের এফিকেসি কাজ করবে না। আপনি যদি ওই সমন্বিত প্রচেষ্টা না নেন এই সমস্যার সমাধান কখনো হবে না। আমি আইনজীবী হিসেবে একটা এক্সপিরিয়েন্সের কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। প্রতিদিন হাইকোর্টে আমরা কিন্তু মানে হাজার হাজার না হলেও শত শত বেল পিটিশন মুভ হয়। 4টা বেঞ্চ আছে বর্তমানে। জি। আমি নিজে ক্রিমিনাল প্র্যাকটিস না করলেও ওই কোর্টগুলোতে যাওয়া হয় কানেক্টেড প্র্যাকটিসের জন্য। 80% মামলা বেইলের মামলা হয় ইয়াবা, আর বাকি 20%-এর মধ্যে মনে করেন 15% হচ্ছে নারী মানে নির্যাতন, আরেকবার মানে নারী নির্যাতন, ব্যারিস্টার তানজিব, 80% ইয়াবা, ইয়াবা কেসের জন্য ইয়াবা কেসের জন্য ইয়াবা মামলা হয়। বেল, বেল বেল ইয়াবার পিটিশন। হ্যাঁ, ইয়াবার মানে মামলা যে বেঞ্চ। বেল পিটিশন যেগুলো ফাইল করা হয়, জি। যে বেল পিটিশনগুলো ফাইল করা হয়, সেখানে একিউজরা হচ্ছে সবাই ইয়াবার মানে ইন পজিশন অফ ইয়াবা পাওয়া গেছে 80%। মানে এত র্যাম্পেন্ট। এবং আমরা দেখেন মানে মাদক কিন্তু মানে কি পরিমাণ মহামারী আকারে ছড়িয়েছে সেটা এই একটা স্ট্যাটিস্টিক্স দিয়ে কিন্তু আপনার কাছে মানে ক্লিয়ার হবে। এবং বাকি যে 20% আপনার বেল পিটিশন গুলা হয় ওগুলোর মধ্যেও প্রিডমিনেন্ট পার্সেন্টেজ হচ্ছে নারী নির্যাতনের মামলাগুলো হয়। বাকিগুলো হচ্ছে যে কেউ কাউকে মারতে গেছে কিংবা খুনের আসামি হয়েছে, এগুলো খুবই টাইনি মার্জিন, সেইগুলো যদি দেখেন আপনি। তাহলে আমরা যে আইন প্রয়োগের কথা বারবার বলছি এই কারণে যে সমন্বিত পদক্ষেপ না নেওয়ার কারণে আমরা কিন্তু দৃষ্টান্ত স্থাপন করতে পারি না দেখে বাকিরা সাহসটুকু পায়। আপনারা জানেন কয়েক বছর 8-9 বছর আগে আমরা কেসিনো কাণ্ডের জন্য সারা দেশ তোলপাড় হয়ে গেছে। আমি 10 বছর পার হয়ে গেছে, আমরা কয়টা কনভিকশন সিকিউর করতে পারছি? হ্যাঁ, এবং ওই ঘটনার পর থেকে কি এই ধরনের কেসিনো দিয়ে আপনার বন্ধ হয়েছে? জিনিসটা তো চলছে, কারণ যারা চালায় তারা জানে যে তারা আসলে কোনো ধরনের আইনের সম্মুখীন হবে না, কারণ তারা ওই ওই প্রোটেকশনসগুলো আছে। তা আপনি ওই প্রোটেকশনগুলো যদি না তোলেন তাহলে ইনফ্যাক্ট যেসব রেগুলেটরি অথরিটির কথাগুলো বলছি তাদের পক্ষেও কোনো কাজ করা সম্ভব না। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে যদি একটা এজেন্সি যেখান থেকে আমি শুরু করতে চাই উৎস দিয়ে, তাহলে আমি বলবো অবশ্যই অবশ্যই সেটা ব্যাংকিং সিস্টেমটা যদি আমরা বন্ধ করতে পারি। কারণ এখন এই যেহেতু ম্যাক্সিমাম জুয়াগুলো ডিজিটাল মাধ্যমে হয়, সুতরাং এখানে ক্যাশ টাকার লেনদেন হয় না। এখন এই যে ফাহিম প্রথমে বলছিল যে এভরি ইলেকট্রনিক ট্রানজ্যাকশন ইজ অ্যাকচুয়ালি ট্রেসেবল। ট্রেসেবল টু হোয়াট? কারণ আপনি যদি ফেক অ্যাকাউন্টও খোলেন বা ফেক অ্যাকাউন্টের হোল্ডারও বাইর করা যায়, কারণ আপনি আইপি অ্যাড্রেস ইজ সামথিং আপনি মাস্ক করতে পারবেন না। আপনি যদি মাস্ক করেও থাকেন সেটাকে কিন্তু আনমাস্ক করার বিভিন্ন আপনার টেকনোলজিক্যাল কিংবা আইটি সলিউশনগুলো উপায় আছে। আছে। তার মানে কি, যদি আপনি ব্যাংক এবং এমএফএস বলেন এদেরকে যদি আপনি টোটাল মনিটরিং এর, আমি বলছিলাম যে আপনার মেট্রো রেলের উদাহরণ দিয়েছিলাম এই কারণে যে যদি তার নিজস্ব কোনো ইনভলভমেন্ট না থাকে তাহলে কিন্তু তাকে দোষী সাব্যস্ত করতে চাইলে এটা হিতে বিপরীত হয়। কিন্তু তার তো একটা লাইসেন্সিং এর শর্ত হিসেবে প্রতিটা এমপ্লয়িকে এএমএল
ট্রেনিং এর বাধ্যতামূলক রিকোয়ারমেন্ট আছে, Right. কিন্তু আপনি আশ্চর্য হবেন যে কয়টা ব্যাংক সে এএমএল ট্রেনিংটা দেয়, বাংলাদেশ ব্যাংক কতটুকু মনিটর করে। আপনি এএমএল ট্রেনিংটা যদি রিগুলাসলি রাখেন এবং ব্যাংকারদেরকে যদি আপনি প্রপারলি মানে কি বলবো আপনার মোটিভেট রাখতে পারেন, তাহলে কিন্তু তাদের পক্ষে স্পট করা খুব আর কঠিন। ব্যাংকার যদি কারণ এর আপনি মধ্যে যদি- মানে আপনার মানে সেটাই বা বার করবে কি যদি ব্যাংকারই যদি ওটার সাথে আপনার জড়িত হয়? ওই বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, কারণ বাংলাদেশ ব্যাংক কিন্তু ইজ ওয়ান অফ দি স্ট্রংগেস্ট রেগুলেটর ইন বাংলাদেশ। কিন্তু বাংলাদেশ ব্যাংকে যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে তার যে রোলের ডাইনামিজম ঘটেছে কিংবা আপনার প্যারাডাইম শিফট হয়েছে, সেটা ওরা অনেক সময় অ্যাপ্রিসিয়েট করতে পারতেছে না। ওনারা মনে করছে আমাদের দায়িত্ব হচ্ছে ব্যাংকগুলো কিভাবে ঋণ খেলাপি ঠিকমতো তদারক করছে কিনা সেটা দেখা। এখন যে ডিজিটাল মাধ্যমে কিংবা ইলেকট্রনিক মাধ্যমে যে টাকার লেনদেনটা যে একটা বৃহৎ আকারে ছড়িয়ে পড়েছে, এবং সেটা যদি প্রপারলি মেনটেন না মনিটর না করা হয়, এবং এএমএল এর যে গাইডলাইনগুলো আছে সেগুলো ইমপ্লিমেন্টেশন যদি সিকিউর না করা হয়, রিপোর্টিং যদি না করা হয়, তাহলে কিন্তু এই জিনিসটার মানে কখনো সমাধান হবে না। জি, সেই ধন্যবাদ। জন্য যদি শুরু করতে হয়, মানে আপনার লিস্ট এফোর্টে বেস্ট রেজাল্ট যদি আপনি পেতে চান, তাহলে আপনাকে ব্যাংকিং সিস্টেম, ফিনান্স সিস্টেমটাকে হাত দিতে হবে।